বরমালা আনা হোক। রাজা বৃকোদর, রাক্ষসী বধূকে বরমালা পরিয়ে দিন। উনি আপনার হাতে সহজে বরমালা পরবেন না, তবু যদি ওনাকে বরমালা পরাতে পারেন তবে ভগবানের কৃপা আপনি লাভ করবেন। আপনি কেবল 3টি প্রয়াস করতে পারবেন। সাবধানে প্রয়াস করুন। কুরুবংশের এই প্রজন্মের এই প্রথম বিবাহ। তোমাদের পিতামহের আশীর্বাদ লাভ হলে সন্তোষ পেতাম মনে। এই বিবাহ অধর্ম নয় তো জ্যেষ্ঠ? মাতা নির্ণয় করেছে, অধর্ম কি করে হবে? কিন্তু রাক্ষস আর মানুষের বিবাহ? হিড়িম্বার প্রেম বিশুদ্ধ পুত্র। বর্ণ, জাতি, ধর্মের মতন বন্ধনে প্রেমকে বন্দী করা, সেটাই অধর্ম। যথার্থই বলছেন মাতা। হিড়িম্বার মুখে চেয়ে দেখুন, কত সুখী সে। সুখের রেখা ভ্রাতা ভীমের মুখেও ফুটেছে। কৌতুক করছি মাতা। চলো। বৃকোদরের জয়! রাজা বৃকোদরের জয়! রাজা বৃকোদরের জয়! রাজা বৃকোদরের জয়! রাজা বৃকোদরের জয়! কল্যাণ হোক। কল্যাণ হোক। কিছুকাল পর পাঞ্চাল রাজ্যের পুরোহিত মহারাজের দর্শনের অনুমতি প্রার্থী। মহারাজ, ধৃতরাষ্ট্রের কল্যাণ হোক।
পাঞ্চাল রাজ্যের তরফ থেকে আপনার জন্য ভেট আছে মহারাজ। কি এসেছে দুর্যোধন? একটি মাটির ঘোড়া পিতাশ্রী। পাঞ্চাল রাজ এত দরিদ্র কবে হয়ে গেলেন যে তিনি স্বর্ণপাত্রের স্থানে মাটির ঘোড়া পাঠালেন? কি পাঠিয়েছেন এই মাটির ঘোড়ার মধ্যে? মাটির ঘোড়াতে তো অগ্নি ধরে রাখা হয় মহারাজ, সেটা তো রাজকুমারের জ্ঞাত থাকা উচিত। আপনার জন্য পত্র আছে। কি লেখা আছে? এতে তো কিছুই লেখা নেই পিতাশ্রী। পুত্র দুর্যোধন, এই পত্রকে ঘোড়ার অগ্নিতে তপ্ত করো পুত্র, সংবাদ দৃষ্টিগোচর হবে। আপনিই করে নিন মহামন্ত্রী। মহারাজ, পাঞ্চালের রাজকুমারী দ্রৌপদীর স্বয়ম্বরের নিমন্ত্রণ এসেছে। এইভাবে নিমন্ত্রণ পাঠানোর কি তাৎপর্য বিদুর? আমাদের রাজকুমারী অগ্নির থেকে জন্মেছেন মহারাজ। অগ্নিকে ধারণ করার শক্তি এই অসামান্য ঘোড়ারই আছে। যদি তেমন কোনো যুবরাজ আপনার রাজ্যে থাকেন, তাকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিমন্ত্রণ করা হচ্ছে মহারাজ। এ নিমন্ত্রণ নাকি অপমান পিতাশ্রী? এও তো অগ্নির মতোই বাছা আমার, অগ্নির মতনই। যদি নিয়ন্ত্রণে থাকে তবে জীবন, যদি নিয়ন্ত্রণে না থাকে তবে মৃত্যু। বাস্তবে এ পত্র নিমন্ত্রণও বটে, আবার অপমানও বটে। হস্তিনাপুরে কি এমন যুবরাজ আছে যাকে আমরা এই স্বয়ম্বরে পাঠাতে পারি? অবশ্যই। আমি হলাম এ রাজত্বের উত্তরাধিকারী। কিন্তু বাছা আমার, এখনো তো তোমার যুবরাজ পদে অভিষেক হয়নি। আর নিমন্ত্রণ তো কেবল যুবরাজের জন্যেই। বাস্তবে তুমি যুবরাজ তো,
নাকি না এ তো কেবল মহারাজই বলতে পারবেন। হ্যাঁ, তাতশ্রীর অনুমতি পেলেই আমি তোমাকে যুবরাজের পথে নিযুক্ত করতে পারি পুত্র। তবে এখন তো আমারই স্বয়ং পিতামহের সঙ্গে কথা বলার সময় এসে গেছে। পুত্র ভীম, তুমি পুত্রের পিতা হয়েছ। আমরা আরো কিছুটা সময় এখানে থাকতে পারি পুত্রী। ইচ্ছা তো করে আপনাদের এখানে আজীবন রেখে দিই মা, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম। নিজের প্রতিজ্ঞা কি করে ভাঙবে মা? একে নিজের রক্তে তিলক পরিয়ে দিন বৃকোদর। যখন পিতা তার রক্ত দিয়ে তার রাক্ষস পুত্রকে তিলক পরিয়ে দেয়, তখন সে যুবক হয়ে যায়। মহাভারত।